নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ২১৮ নম্বর এগরা বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৪৭.18%, বিজেপির প্রাপ্ত ভোট ৯.৪৪%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩৬.৫৪% ও কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.৭৫%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সন্ধ্যা রায় বামফ্রন্টের প্রবোধ পাণ্ডার থেকে ২১,৫৬১টি ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৫১.৩১%, বিজেপির প্রাপ্ত ভোট ৫.৮৯%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩৯.৫৬%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সমরেশ দাস বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী শেখ মাহমুদ হোসেনকে ২৫,৯৫৬ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৪৪.৪২%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৮.২৫%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩.৯৫% ও কংগ্রেসের প্রাপ্ত ভোট ১.০৩%। এই কেন্দ্র থেকে বিজেপির দিলীপ ঘোষ তৃণমূলের মানস রঞ্জন ভূঁইয়ার থেকে ৮,৬৯৪ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৫২.২২%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৪.৫৫%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ২.১১%। এই কেন্দ্র থেকে তৃণমূলের তরুণ কুমার মাইতি বিজেপির অরূপ দাসকে ১৮,৪৯১ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৪৫.৬৫%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৯.৩৬%। বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির অগ্নিমিত্রা পাল তৃণমূলের জুন মালিয়ার থেকে ৮,৯৯৮ ভোটে এগিয়েছিলেন। ২১৮ নম্বর এগরা বিধানসভা কেন্দ্র। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার ২,৭৪,৯৫৬। এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪১.৮৭% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৫২.৪%। ২১৮ নম্বর এগরা বিধানসভা কেন্দ্র। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৩৭টি কেন্দ্রের ফলাফল।